কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের ৩ জন ও আনসার বাহিনীর ১ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১৭ জনের মতো। এর মধ্যে গুরুতর আহত ১৩২ জন। নিহত পুলিশ ও আনসার বাহিনীর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেক পরিবারকে। পাশাপাশি সঞ্চয়পত্র সহ পুলিশও ১০ লাখ টাকা করে দিয়েছে পরিবারগুলোকে। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেকটা নির্বাক পরিবারগুলো হত্যার বিচার দাবি করেছেন। সে তো ট্যুরিস্ট পুলিশ ছিল। ট্যুরিস্ট পুলিশদের কাজ হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে ডিউটি করা। আমার বাবা অফিসে যাইতো, আসতো, ডিউটি করতো। আমি শুধু সুষ্ঠু বিচার চাই, যারা আমার আব্বুকে এইভাবে মেরেছে এদের হত্যাকারীদের বার করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমরা শুধু একটাই বিচার চাই, যে আমার স্বামীর যে হত্যা করে সেটার বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্গেট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে জামায়াত বিএনপির দুর্বৃত্তরা। ঘোষণা দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। পুলিশের একজন শিশুপুত্র তাকে পর্যন্ত তারা মানে করতে মায়ের থেকে বাদ দেননি। তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায় এবং তারা যেন একটা ব্যবস্থা মানে পায়, যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে।